নমস্কার, গুড ইভিনিং। দেখছেন স্পেশাল রিপোর্ট, সাথে অবশ্যই আমি। আমরা কথা বলবো সব দলের হয়ে, আমরা ছবি দেখাবো সবকটি রাজনৈতিক দলের, আমরা প্রচার করব সবকটি রাজনৈতিক দলের বক্তব্য। কিন্তু প্রশ্ন স্পেশাল রিপোর্ট আজ একটাই করবে, ত্রিপুরায় ভোট শুরু হয়ে গেছে। পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কর্মচারী কুল, যারা অন্তত ওই ভোটের কাজে জড়িত যুক্ত। প্রশ্ন একটাই, প্রতিশ্রুতি কোথায় বিজেপির? প্রশ্ন একটাই, ভিশন ডকুমেন্ট কোথায় বিজেপির? প্রশ্ন একটাই, কেন লিখিত ছাপানো প্রতিশ্রুতি এখনো প্রকাশ করল না ত্রিপুরা বিজেপি? প্রশ্ন একটাই, আগের বারের প্রতিশ্রুতি আমরা সবাই জানি, পূর্ণ হয়েছে না হয়নি আপনারা জানেন প্রত্যেকে। আজকে আমরা প্রশ্ন করছি স্পেশাল রিপোর্ট থেকে, কোথায় প্রতিশ্রুতি? ইস্তেহার কোথায়? কোথায় ডক্টর অশোক সিনহা? কোথায় হিমন্ত বিশ্ব শর্মা? কোথায় বিপ্লব কুমার দেব? কোথায় তারা? কোথায়? যোগী আসছেন, মোদী আসছেন, অমিত শাহজি আসছেন, বলছেন অনেক কথা, আমরা জানি বলবেন অনেক কথা, কিন্তু আমরা প্রশ্ন করব আজ স্পেশাল রিপোর্ট অবশ্যই জোরে চেঁচিয়ে প্রশ্ন করবে, কোথায়? ছাপার সমস্যা, না লিখতে অসুবিধে হচ্ছে, না কি লিখবেন ভাবতে পারছেন না? সমস্যাটা ঠিক কোথায়? কেন এখনো পর্যন্ত ভিশন ডকুমেন্ট নেই বিজেপির? আমরা এই প্রশ্নটা বারবার রিপিটেডলি করব এবং করছি, এই কারণে করছি যে প্রতিশ্রুতি কিন্তু দিতে হয়, সবকটি রাজনৈতিক দল দিয়েও থাকেন। প্রশ্ন করাটা নিশ্চয়ই কোনোভাবে কারোর মনে হবে না যে আচ্ছা সিপিআইএম কংগ্রেস এক ট্রাক টাকা পাঠিয়েছে ইন্ডিপেন্ডেন্টকে, ট্রাক ভর্তি টাকা পাওয়ার পর আমরা লাইভে আপনাদের সাথে কথা বলছি। প্রশ্নটা প্রতিটা রাজ্যবাসীর, কোথায় প্রতিশ্রুতি? যাক, আমরা আর প্রশ্ন করব না, অনেকক্ষণ বেশ কয়েক মিনিট প্রশ্ন করলাম, উত্তর হয়তোবা ত্রিপুরা বিজেপি দেবে, নেতৃত্বরা দেবে। ভোট বাজার বেশ জমে গেছে, বামগ্রেস জোট নিশ্চিত তারা ক্ষমতায় আসবে। বিজেপি একেবারে তাদের থেকে বেশি নিশ্চিন্তে আছেন যে ক্ষমতায় আমরাই আসছি, শাসক আমরা, শাসক মেরে কেটে পয়সা বিলি করে যেভাবেই হোক আসতে হবে, এবং আমরা এসে দেখিয়ে দেব 2 তারিখ লাল আবির নয় গেরুয়া আবিরের খেলা হবে। আত্মবিশ্বাসী প্রত্যেকটি রাজনৈতিক দল। এই অবস্থায় আমরা কিছু নেতা আর মন্ত্রীদের বক্তব্য আমরা আপনাদের শোনাবো, বোথ সাইড, উভয় পক্ষের, বিজেপিরও শোনাবো এবং অবশ্যই সিপিআইএম বা বামগ্রেস যাই বলুন তাদেরও শোনাবো। শাসকের পাল্লা বরাবরই ভারী থাকে, শাসক অত্যাচারী হোক, শাসক গুণী হোক, শাসক অমায়িক হোক, শাসকের পাল্লা বরাবর ভারী থাকে। তাই আজ স্পেশাল রিপোর্টে শাসক দিয়েই হোক শুরু। বর্জলার বিধায়ক দিলীপ দাস, ডক্টর দিলীপ দাস, ওনার প্রচারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, 2 ডক্টরের খেলা, দুজনেই চিকিৎসক, চিকিৎসা ছেড়ে রাজনীতিতে, একজন মুখ্যমন্ত্রী তো একজন সাধারণ বিধায়ক। আমরা ওই কেন্দ্রে একবার যাব বর্জলাতে শুরুতেই, তারপর বামগ্রেসের ঝড়, না হালকা ঝড় না গেরুয়া ঝড়, সেগুলো দেখাবো। শুরুতেই স্ক্রিনে আপনাদের কিছু ছবি, এবং শুরুতেই আমরা যেটা দেখাবো ডক্টর মানিক সাহার বক্তব্য, 4 বর্জলায় দাঁড়িয়ে তিনি যা বললেন, স্পেশাল রিপোর্টে আজ জায়গা পেয়েছেন তিনি। শুনুন। আমাদের প্রধানমন্ত্রীজি সবসময় বলেন স্বচ্ছতার সাথে করবেন, আমরা মেরিটের উপর ভিত্তি করে আমরা চাকরি দেব, মেরিটের উপরে যে যে জায়গার যে ধরনের মেরিটের প্রয়োজন তাকে আমরা নিয়োগ করব, আমরা সেই দলবাজির রাজনীতি আমরা করি না। বন্ধুগণ, অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, আজকে সেই কংগ্রেস সিপিএম একসাথে বেরিয়েছে। আপনাদের এলাকায় মাঝে মাঝে শুনি যে সেই কংগ্রেসের লাল পতাকা আর
কংগ্রেসের যে ফ্ল্যাগ ছিল সেটা লাল পতাকা হয়ে গেছে, আর কংগ্রেসের যে ফ্ল্যাগ ছিল ত্রিরঙ্গা সেটা আপনার হয়ে গেছে লাল পতাকা। সব মিলে মিশে একাকার। এই একজনের কাঁধে একটা সেই সিপিএম এর ফ্ল্যাগ, আরেকজনের কাঁধে কংগ্রেসের ফ্ল্যাগ। অদ্ভুত একটা সিচুয়েশন। আপনাদের এখানে শুনি মাঝে মাঝে বের হয় জিন্দাবাদ জিন্দাবাদ। কালকে দেখলাম 10 জন লোক আসছিল। আমি বড় দুঃখ লাগলো যে ওদেরকে এই 2023-এর পর খুঁজেও পাবেন না, মাইক্রোস্কোপ লাগবে আমি নিশ্চিত। এখানে বরজলা কেন্দ্রে কোথাও আর সেই সিপিএম থাকবে না। বন্ধুগণ, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার। আমি এখনো সেই বন্ধুদের বলবো যে এখনো সময় আছে। সেই ডাবল ইঞ্জিনের সরকারের আমাদের যিনি চালক তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং ত্রিপুরা সরকারের আমরা আরেকটা ইঞ্জিন, এবং তার বগিগুলো এখনো খালি আছে। আপনারা সময় আছে, দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন, পরে কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে। এখানে এই কংগ্রেসের কয়েকজন বন্ধু আমি অদ্ভুত লাগে, ওরা ওই মাঝে মাঝে ফুটবল খেলে যখন ওদের প্রতি বছর চেঞ্জ হয় দেখবেন, ওই এক ক্লাবের থেকে আরেক ক্লাবে যাওয়া। এরা তো প্রতি বছরই দেখি নাম পরিবর্তন করে। আজকে তৃণমূল, কালকে কংগ্রেস, তারপরে বিভিন্ন নামে বিজেপি, তারপর আবার কংগ্রেস, এইরকম সারা জীবন করে গেছে। কিন্তু উদ্দেশ্য নিজস্ব ব্যক্তি স্বার্থের জন্য এরা করছে। সত্যিই দুঃখ লাগে। আর অঙ্গভঙ্গির কথা বলে তো লাভই নেই। কালকে ওদের এক নেতাকে দেখলাম, সে ঢুল বাজাচ্ছে আর সামনে আমাদের ফটো নিয়ে নাচছে। আমি ওদেরকে বলবো এখনো যে আপনারা যে চোখ টিপে রাজনীতি করেন, অভিনয় করেন, চলে যান, চলে যান। কোথায় যাবেন? বোম্বেতে অনেক পোস্ট খালি আছে নাট্যকারদের। ওখানে গেলে তাড়াতাড়ি আপনারা চান্স পেয়ে যাবেন। হয়ে গেছে, এখানে আর হবে না, এখানে আর চলবে না এগুলো। বন্ধুগণ, আমি ওনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোন মুখে আপনারা এই যাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে দর্শন করেছে, মা বোনদের যাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে, নির্বাচন তো সন্ধান করেছে, খুন করেছে, তাদের বাড়িতে গিয়ে কি বলবেন? কাদের সাথে হাত মিলিয়েছেন আপনারা? অদ্ভুত এক সিচুয়েশন। আমাদের জন্য ভালো হয়েছে, মানুষ ওদেরকে পরিত্যাগ করবে সারা জীবনের জন্য। অনেক সাংবাদিক বন্ধু আমাকে জিজ্ঞেস করেন যে এই যে অ্যালায়েন্স হয়েছে, আমি তো বলি আনহোলি অ্যালায়েন্স, এবং আমাদের পথ মসৃণ হয়েছে, আমাদের খুব ভালো হয়েছে এদের এই অ্যালায়েন্স হয়েছে। বন্ধুগণ, আমরা শুধু এখানে ডেভেলপমেন্ট। এবার মানিক সাহার পর আমরা সোজা একটু দূরে যাব। কোথায় যাব দেখেই বলছি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকের চিন্তার ভাঁজ বাড়াতে কংগ্রেস বামগ্রেসের গর্জমান মিছিলে প্রকম্পিত হল কুমারঘাটের অলিগলি। আমাদের কুমারঘাটের যিনি রয়েছেন প্রতিনিধি, তিনি পাঠিয়েছেন অনেক ছবি, একাধিক ছবি আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে। কুমারঘাটে বামগ্রেসের র্যালি, বামগ্রেসের মিছিল, এবং সেখানকার যে প্রার্থী আছে বামগ্রেস মনোনীত প্রার্থী সত্যবান দাসের সমর্থনে কিন্তু এই র্যালির ছবি। সেখানেও রীতিমতো উদ্দীপনা তুঙ্গে। সেখানকার দৃশ্য দেখলে আপনার মনে হতেই পারে, হ্যাঁ, সরকারে থাকছে না আর বিজেপি। কিন্তু ওখানকার নেতারা কি বললেন, কিভাবে বললেন, কতটা জোর ছিল, দৃপ্ত কণ্ঠে বললেন না ঝিমিয়ে বললেন, না শুনলে বুঝবেন কিভাবে? আসুন কিছু মিছিলের ভিডিও ফুটেজ আর নেতাদের বক্তব্য দেখি স্পেশাল রিপোর্টে, অবশ্যই কুমারঘাট থেকে। लाइए 5 साल में आपने बहुत जुमले देखे, अब ऐसे लोगों को लाइए जो वादा पूरा करेंगे, जो त्रिपुरा का वाकई में विकास करेंगे, जो आपके मन की बात करेंगे, अपने मन की बात आप पर थोपेंगे नहीं। और इसीलिए जरूरी है कि आप सत्यवान दास जी को यहां से जिताइए, कांग्रेस और लेफ्ट के हाथों को मजबूत करिए, जिससे हम एक ऐसी सरकार दे सके जो आपके हित की सरकार हो, जो आपके बच्चों के भविष्य के लिए, जो महिलाओं के लिए, बुजुर्गों के लिए, युवाओं के लिए काम करे। मैं अपने युवा साथियों से एक बात जरूर कहती हूं, तलवारों की धारों पर इतिहास हमेशा बनता है, जिस ओर जवानी मुड़ती है उस ओर जमाना मुड़ता है। तो जरूर त्रिपुरा की राजनीति में एक नया अध्याय लाइए, त्रिपुरा की राजनीति को एक नई दिशा और नई दशा दीजिए, और वो तभी संभव होगा जब आप भारतीय जनता पार्टी की ढोंग और पाखंड की राजनीति को खत्म करके कांग्रेस को और लेफ्ट को एक मौका देंगे कि हम वाकई में
आपके हित में काम कर सके। मैं आप लोगों से हाथ जोड़ के, यहाँ पर मेरे जितने भी सीनियर कोलीग्स बैठे हैं उनकी ओर से आपसे हाथ जोड़ के अपने भाई शत्रुघ्न दास जी के लिए आपके बहुमूल्य वोट की अपील करती हूँ। 16 तारीख को जब वोट डालिएगा तो हाथ के पंजे पर बटन दबाइएगा और ये याद रखिएगा कि ये बटन आप अपने सुरक्षित, समृद्ध और संपन्न भविष्य के लिए। স্পেশাল রিপোর্টে আমরা ইচ্ছে করলে আজকে ভাবছিলাম অনেকক্ষণ বসে যে আমরা তো পুরো রাজ্যের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখাতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে স্পেশাল রিপোর্টের মতো শোতে পুরো রাজ্যের ভিডিও দেখাতে গেলে একটু চাপের হয়, সময় এবং এর বেশিও চাপ। তো আমরা চাইছি স্পেশাল রিপোর্টটাকে ছোট করতে, তাই আজকে স্পেশাল রিপোর্ট এ পর্যন্তই। যাবার আগে আরো কিছু নেতার বক্তব্য শোনাবো। কোথাকার বক্তব্য, কোথাকার নেতা শুনলে বুঝে যাবেন। আমরা বারবার কিন্তু বলছি, স্পেশাল রিপোর্ট বারবার দাবি করছে যে এবারে ভোটে আমরাই নিরপেক্ষ, আমরা চেঁচিয়ে প্রতিমা ভৌমিক কি বলছেন দেখাবো, আমরা চেঁচিয়ে বলবো প্রতিমা ভৌমিক কি জয়ী বা এগিয়ে আছেন প্রচারে প্রতিমা। ঠিক তার একটু পর আমরাই আবার বলবো জিতেন্দ্র চৌধুরীকে কিভাবে বাদ দেয়া যায়। ভোটের বাজারে জিতেন্দ্র চৌধুরীর বাজার তো একেবারে তুঙ্গে, তিনিও তো হতে পারেন মুখ্যমন্ত্রী। এটাই স্পেশাল রিপোর্ট বারবার একাধিকবার। আরো এক নেতার বক্তব্য শুনুন, নাম বলবো না, দেখলে ছবি দেখলে চিনে যাবেন, কারণ আমরা বিশ্বাস করি ত্রিপুরার রাজনৈতিক সচেতন নাগরিক সব বোঝেন। যে নেতাকে দেখাবো তিনি যা বললেন আপনার মনের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। শুনে দেখুন মনের সাথে মিলল নাকি মিলল না। আমাদের কাজ, দায়িত্ব রেকর্ড করা আর দেখানো। রেকর্ড হয়েছে, এবার দেখুন। बस सरल तरीके से संभव नहीं। दूसरी राजनीतिक पार्टी में ये करना हो तो पार्टी टूट जाएगी, खंड खंड हो जाएगी। आपने देखा यहां पर सीपीएम का एक बार मुख्यमंत्री बन गया तो बन गया, उसको बदलना किसी के बस का नहीं होता। भारतीय जनता पार्टी हिंदुस्तान की एक अनुशासित पार्टी, डिसिप्लिन पार्टी, इसलिए यह संभव हुआ। और हमारी गवर्नमेंट ने क्या किया है देश में, त्रिपुरा के लिए क्या किया है, यानी त्रिपुरा के लिए अथवा देश के लिए हमारी सरकार ने, हमारे प्रधानमंत्री ने किया है। हमने आपके ऊपर कोई एहसान नहीं किया, हमारा फर्ज था। आपने यह जिम्मेदारी हम लोगों के कंधों पर दी थी सरकार बनाने की, हम उस फर्ज को पूरा कर रहे हैं। आपके प्रति शासन में होने के कारण जो हमारी जिम्मेदारी बनती है, उस जिम्मेदारी का हम निर्वाह कर रहे हैं। हमने कोई एहसान नहीं किया आपके ऊपर। आज हिंदुस्तान का कोई व्यक्ति नहीं कह सकता है कि उसकी भूख के कारण मौत हो गई। 2014 के पहले समाचार पत्रों में इस प्रकार की भी घटनाएं सुनने को मिलती थी। भोजन न मिलने के कारण फला परिवार के 4 लोगों ने दम तोड़ दिया। बहनों भाइयों, अब एक भी घटना हिंदुस्तान में ऐसी आपको सुनने को अथवा देखने को नहीं मिलेगी। इतना बड़ा देश, जनसंख्या में दुनिया का सबसे बड़ा देश होने जा रहा है हमारा यह भारत। 80 करोड़ लोगों को मुफ्त राशन दुनिया में भी कहीं मुहैया कराया जा रहा है, तो केवल और केवल हमारे और आपके देश भारत में मुहैया कराया जा रहा है। गैस सिलेंडर, गरीब परिवारों की माताएं और बहनें तो कभी कल्पना नहीं करती थी कि हमारे भी घर में कुकिंग गैस से, खाना बनाने वाले गैस से खाना पकेगा, गैस सिलेंडर हमारे घर में आएगा। इसकी कभी कल्पना नहीं करती। मुफ्त में गैस सिलेंडर मुहैया कराना हमारी सरकार ने प्रारंभ किया। कई ऐसे आवास, बड़ी संख्या में लोग, किसी अगरतला में चले जाते आप, तो अगरतला में बहुत सारे ऐसे लोग थे कि छोटे छोटे टेंट लगाकर, बड़े बिल्कुल बोरे से, गंदे कपड़ों से बनाकर लोग सड़कों के किनारे पड़े रहते थे। तो हमारी सरकार ने फैसला किया, जो भारत का नागरिक है, जो भारत माता की कोख से पैदा हुआ है,
अब वो खुले आसमान के नीचे नहीं सोएगा, बल्कि सरकार उसके लिए पक्का मकान मुहैया कराएगी। और यह काम करना यदि किस सरकार ने हिंदुस्तान में प्रारंभ किया है तो हमारी सरकार ने। यह हमारी सब कुछ छोटी मोटी उपलब्धियां नहीं मेरे बहन भाई। भारतीय जनता पार्टी के चरित्र को आप समझते, इसीलिए 2018 के पहले जो भारतीय जनता पार्टी यहां जीरो थी, उसको 2018 में उस भारतीय जनता पार्टी को आपने हीरो बना दिया। सरकार चलाने के तरीके का प्रश्न जहां तक है, गवर्नेंस, यह मैं नहीं कह रहा। हिंदुस्तान की बहुत सारी ऐसी, दुनिया की बहुत सारी ऐसी एजेंसी हैं, इंटरनेशनल एजेंसीज हैं, जो कि भिन्न भिन्न देशों में जो सरकारें चल रही हैं, वह सरकारें कैसी चल रही हैं, कैसा परफॉर्म कर रही हैं, इसका मूल्यांकन करती हैं। तो वह इंटरनेशनल एजेंसीज ने जो मूल्यांकन किया है, उस मूल्यांकन के आधार पर यह कहा है कि हिंदुस्तान में जितनी भी राजनीतिक पार्टियां हैं, उनमें सबसे बेहतर सरकार चलाने वाली यानी गुड गवर्नेंस देने वाली यदि कोई पॉलिटिकल पार्टी है तो हमारी और आपकी पार्टी यह भारतीय जनता पार्टी है। यह मैं नहीं कह रहा हूं, बल्कि उन्हें एजेंसियों ने कहा। यह हमारी पार्टी ऐसी पार्टी है। मैं उदाहरण देना चाहूं तो कई दे सकता हूं। आप यहां पर आपने बहुत सरकारों की, सीपीएम की सरकार भी देख लिया, कांग्रेस की सरकार की देख लिया। ये कैसी सरकारें चलाती है और हम कैसी सरकारें चलाते हैं। अब मेरे भाइयों, यहां तक सीपीएम और कांग्रेस का सवाल है। अब दोनों ने मान लिया है कि हम अकेले भारतीय जनता पार्टी को नहीं हरा सकते, इसलिए दोनों अब एक दूसरे से हाथ मिलाकर, कंधे से कंधा मिलाकर और चुनाव लड़ना चाहते हैं। लेकिन दोनों कैसी पार्टियां हैं, कितना मिलकर चलेंगी, कब तक चलेंगी, इस बात की कोई गारंटी नहीं है। कब तक चलेंगी? मैं तो कहता हूं कि एक बांसी है, एक पार्टी बांसी है और एक सितारा है। बांसी यानी बंसी, सितारा माने सितार। एक बांसी ऐसी है जिसमें कई छेद हो गए हैं, राग निकलने की बात तो दूर, अब उसमें आवाज भी नहीं निकलती। एक सितारा तो ऐसा हो गया है कि जिसके तार ही टूट गए हैं, अब उसमें भी राग की बात तो दूर, आवाज निकलना संभव नहीं है। ये हालत हो गई है सीपीएम और कांग्रेस की। अब वो भारतीय जनता पार्टी को हराने के लिए चले। जनता की आंखों में धूल झोंकते हैं। यहां के हमारे सरकारी कर्मचारियों को कहते हैं हमारी सरकार आ जाएगी तो हम आपको ओल्ड पेंशन स्कीम, पुरानी पेंशन स्कीम हम लागू करेंगे। मैं सीपीएम के लोगों से पूछना चाहता हूं, केरल में आपकी सरकार है, आपने केरल में ओल्ड पेंशन स्कीम क्यों नहीं लागू किया? सच्चाई यह है कि हेल्दी पॉलिटिक्स, स्वस्थ राजनीति से कहते हैं जनता की आंखों में धूल झोंक कर जो राजनीति न की है। আগেই বলছিলাম আপনাদের মনের সাথে মিলতে পারে, নাও মিলতে পারে। উত্তরটা আপনাদের জানা। আপনি বিজেপির সমর্থক হতে পারেন, সিপিআইএম বা বামগ্রেস, তিপ্রামতা, তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে পারেন। আমরা কিন্তু কারোর সমর্থক নই। আমরা শুধুমাত্র আপনাদের দেখাই, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, হীরাকে হীরা বলি, জুমলাকে জুমলা বলি, জোরে বলি, চেঁচিয়ে বলি। আমরা জেলে থাকলেও বলি, জেল থেকে বেরিয়ে এসে আবার বলি। তাই আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমাদের টিকি কারোর কাছে বাধা নেই। শেষ করছি এই মুহূর্তে স্পেশাল রিপোর্ট। অবশ্যই সঙ্গে থাকুন আপডেটসের জন্য।